ব্রিজে লাইট নেই তো। ব্রিজ দিনের বেলা সেই লাগে, এখন রাত না, একটা লাইটে এত বড় ব্রিজ দেখা যায় নাকি? ঢাকা দিতে না। So beautiful, so elegant, just looking like wow. Wow, wow, wow. কালীগঞ্জের মানুষ এখন ওয়াও ওয়াও। সো আমরা এখন ওয়াও ওয়াও কালীগঞ্জের মাঝখানে চলে যাচ্ছি গাইস, আপনারা দেখেন। আপনারে শুইয়া দেখার প্রবণতা দিন দিন যে হারে বাড়তাছে, মনে লয় আপনি যেই পথ ধরে হাইটা যান সেই পথে ধুলাবালি হইয়া জড়াই যায় আপনার পায়ে। বেশি জায়গা বেশি সুন্দর হতো। তো ব্যাপার না, যতটুকু হয়েছে নেক্সট টাইম আরও হবে ইনশাল্লাহ। আর উন্নয়নের কথা তো বলবো না, আমাদের কালীগঞ্জ অনেক উন্নয়ন হয়েছে। ভেবে 20 টাকার তেল দেয়। এই সামান্য কালীগঞ্জ আসার জন্য প্রথমে গ্রামের থেকে বলেছি গাইস 70 টাকার তেল, আর এখান থেকে বললাম আবার 7 টাকা, তার মানে 60 আর 70 কত হয় 130 টাকা। পাম্পেতে বললে 125 টাকাও না, 25 টাকার একটু কম লিটারে, এখন 2 টাকা কমেছে। তো এবার অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই 130 টাকার তেল ভরে দেন আপনার বাইকে থেকে যাবে না। আরে ভাই 2 বার ভরা হয়েছে, এবার থাকবে না। যদি একবারে ভরা হতো তাহলে থাকতো, 2 বার তো একবারে থাকবে না। আর এমনিতে লিটারে 26 কিলো হয়ে যায়, কিচ্ছু করার নাই। চালাইতে হলে এটা করতে হবে। আর বাইকে তো বলছে না যে চালাও, তোমার প্রয়োজন করছে তাই তুমি বাইক চালাচ্ছ, তাছাড়া তো বাইকে তোমার এমনি আর বলবে না। বাইকের তো না চললেই ভালো হয়, কি মন্ত্রী সাহেব? বাইক তো না চললেই ভালো হয়, আমরাই তো চালাই জোর করি। টান ধরি রে ভাই, যখন ছোটল টান দিই তখন মনে করেন যে কোনো কিসের তেল কিনেছি কয় টাকা, টায়ার পাল্টাইছি কয় টাকার, মোবিল পাল্টাইছি কয় টাকার, কোনো কিছু মনে থাকে না। পিক আপ যখন হাতে চলে আসে রে ভাই, খুব রোজার মাস, কোনো রিস্ক নেওয়া যাবে না। রাস্তা দোকান নাকি ওই লোড নোট দিয়ে ওভারটেক করা যদি ব্যস্ত না।